সকাল থেকে আবারও ভাঙা হচ্ছে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি। বিরতি দিয়ে সকাল থেকে আবারও ভাঙা হচ্ছে ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি। বৃহস্পতিবার সকালে এক্সকেভেটর দিয়ে বাড়িটি ভাঙছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় রাত থেকে চলা কর্মসূচি কিছু সময় বিরতি দিয়ে আবারও চলছে। শত শত মানুষ সেখানে উপস্থিত রয়েছেন। ফেসবুকে ঘোষিত বোলডোজার মিছিল কর্মসূচিকে কেন্দ্র করে বুধবার সন্ধ্যা 7:30টার দিকে ধানমন্ডি ৩২ নম্বরে জড়ো হন বিক্ষুব্ধ ছাত্র জনতা। রাত 10টার দিকে বাড়িটিকে আগুন দেওয়া হয়। পুরো এলাকায় হয়ে যায় লোকারণ্য। রাত 11টার দিকে বাড়িটির সামনে নেওয়া হয় ট্রেন। আর রাত 11:15টার দিক থেকে বাড়িটি ভাঙার চেষ্টা শুরু হয়। এতে কাজ না হয় আনা হয় এক্সকেভেটর। এর আগে রাত 8টার দিকে ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে মিছিল নিয়ে ঢুকে পড়েন ছাত্র জনতা। ভারতে অবস্থানরত আওয়ামী লীগ সভাপতি এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পূর্ব ঘোষিত অনলাইন বক্তব্যকে ঘিরে উত্তেজনার পরিস্থিতিতে এই কর্মসূচির ডাক দেওয়া হয়। তার আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা ঘোষণা করেন শেখ হাসিনা কোনো বক্তব্য দিলে ধানমন্ডি ৩২ নম্বর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে। এ বিষয়ে বিক্ষুব্ধ একজন বলেন, আমাদের এই ক্ষোভ ফ্যাসিবাদের বিরুদ্ধে। তাদেরকে বলে দিতে চাই, দেশের জনগণ আর ফ্যাসিবাদকে মাথা নাড়াচাড়া দিয়ে উঠতে দেবে না। তারা যতই লাফঝাপ করুক না কেন, তাদেরকে প্রতিহত করতে ছাত্র সমাজ রাস্তায় রয়েছে। আরেকজন জানায়, আমরা ফ্যাসিবাদ এবং স্বৈরাচারের প্রতীক ধ্বংস করেছি। এই বাসভবন থেকেই বাকশাল গঠনের ঘোষণা এসেছিল। এই কর্মসূচির মাধ্যমে সবাইকে আমরা বার্তা দিতে চাই, সবাই ভবিষ্যতে ফ্যাসিবাদ হয়ে উঠবে, তাদের পরিণতি এরকমই হবে।